ভেরি টাফ কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার মতো মানে আমি কি বলবো, আমি আসলে ভালোবেসে বিয়ে করলাম, দেন সেই ছেলেটাকে আমি বিয়ের পরে দেখলাম যে সে কিছু করছে না, মানে একটু অলস টাইপের, ভাদাইমা টাইপের, বা সে কিছু বললেই বলছে যে হ্যাঁ আমার আব্বু আম্মুর অনেক আছে, তুমি সেখান থেকে নিয়ে নাও। বাট ওই মেয়েটা তো পারতেছে না সেভাবে, তো সেই মেয়েটাকে আসলে তার সংসার করা উচিত নাকি তাকে ছেড়ে দেওয়া উচিত? ভেরি টাফ কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার মতো মানে আমি কি বলবো, আমি আসলে কনফিউজ হয়ে যাবো এই ধরনের কোশ্চেন করলে। কারণ কি, সংসার করবে কি করবে না সেটা পুরোটা হচ্ছে তাদের বন্ডিং এর উপর ডিপেন্ড করে। এখন যতই হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা থাকুক, সে দিন শেষে একটা শ্যাম্পু কেনার জন্য যদি তার শ্বশুরের কাছে যেতে হয়, মানে চাওয়া লাগে, তাহলে আসলে বন্ডিংটাই বা কিভাবে থাকে? এই জায়গায় বলবো কি, প্রত্যেকটা মেয়ে যখন আমি মনে করি মানে যে কোনো মানে সিচুয়েশনে হোক, মেয়েদের লাইফ পার্টনার চুজ করা এর থেকে ইম্পর্টেন্ট কিছু নাই। ছেলেদের ক্ষেত্রেও মানে দিস ইজ দ্য মোস্ট প্রিভিয়াস থিং। আমি যদি বলি যে ছেলেদের হোক মেয়েদের হোক, লাইফ পার্টনার চুজ করতে হবে সঠিক। এবং দেখা যায় অনেকের মেন্টালিটি কিন্তু আপ ডাউন করে, চেঞ্জ হয়। তো সেই জায়গায় থাকা উচিত কিনা এটা নিয়ে আমি কিভাবে বলবো, এটা ডিপেন্ড করবে পার্টনারের উপরে, যে সে তার পার্টনারের থেকে যোগ্য সম্মান পাচ্ছে কিনা। আসলে আমরা অনেক কিছু বলি যে ভালোবাসা, মায়া, এগুলা একটা পর্যায়ে গিয়ে না রেসপন্সিবিলিটির মানে দিকে চলে যায়। আপনার যখন ম্যারিড লাইফ হবে তখন এই জিনিসগুলোর থেকে রেসপন্সিবিলিটি অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সেইখানে সম্মান থাকতে হবে। আপনাকে যদি আপনার পার্টনার মানে সমান পরিমাণে সম্মান না করে, শ্রদ্ধা না করে, সবার কাছ থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে তাকে। আপনি যাতে কোনোভাবে অসম্মানিত না হন, সেটা তার বন্ধু বান্ধব হোক, তার ফ্যামিলি হোক, তার বাবা মা হোক, এটা যদি সে মেনটেন করতে পারে সঠিকভাবে, এবং সে যদি মনে করে না আমার ওয়াইফকে আমি যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছি, ফাইন্যান্সিয়ালি বলেন, তাহলে মেয়ে ভাবতে পারে যে সে আসলে কি করবে। সেক্ষেত্রে আমার কিছু বলার নেই।